হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি সকাল সকাল উঠে ব্রাশ করছি। তো আমার মেয়েও দেখো আমার ব্রাশ নেওয়ার জন্য কেমন করছিল, মনে হয় ওও ব্রাশ করবে। তো তারপর আমাকে বসাই দিয়েছি। আমার মেয়ে এখন একটু একটু করে বসতে শিখে গেছে। এরকমটা শেখেনি, সেই জন্য ব্লাউজ দিয়ে দিয়েছি ওই সাইডে সব দিকে, ওর বালিশ দিয়ে যাতে পড়ে গেলে ওর যাতে না লাগে। তো এই যে দেখো, এই বলছি ও সেরকম ভাবে বসতে শেখেনি, তো এখন বসে। যাই হোক, তো তারপরে তো স্নান টান করলাম। আমি ওকে রেখে গিয়েছিলাম একটা কাছে স্নান করে। তো দেখো আমি স্নান টান করে আসলাম, আসার পরে ওকে নিয়ে গিয়েছিলাম কাকিমাটার কাছে, কিন্তু যে দেখি যে ও ঘুমিয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে থাক, ওই ঘুম থেকে যখন উঠবে তখন তখন ওকে আসবো। তো সেই জন্য ওকে রেখে আসি। বাড়িতে আসলাম, আসার পরে ওর খাওয়ানোর জন্য জল করে রাখলাম। তারপরে ভাবলাম যে হয়তো আসবে, দেখছি না, আসছে না। তো সেই জন্য ভাবলাম যে এতে এগুলা কাপড় চোপড় কিছু গোছানো হয়নি, তো সবকিছু এলোমেলো, হয়তো ভাবলাম যে একটু গোছাই। তো সব দিন মানে ধুয়ে দিয়েছিলাম, সব করা হয়েছে। কারণ আমি রাত্রে না ছাড়া কোনো কিছু করতে পারি না। তো রাত্রেবেলা করিনি, কারণ রাত্রেবেলা না শরীরটা ভালো লাগছিল, সেই জন্য ওইভাবে করেছিলাম। তো ভাবলাম সকালবেলা উঠে সব যখন ফ্রি থাকবো, যখন টাইম পাবো তখন করে নেব কাজটা। তো সেই জন্য সবকিছু রেখে দিয়েছিলাম। তো দেখছি না, এখন ফ্রি আছি। মেয়েও যখন ঘুম থেকে, তো এগুলো সবকিছু করে নিই। তো সেই জন্য দেখো সবকিছু আমি একদম গোছ টোছ করে নিচ্ছি। সব এলোমেলো সব ধুয়ে দেওয়া। আর আজকে যে ধুয়ে দিয়েছি সেগুলা পরে গোছ করবো যদি লাগে। তো এখন সারাদিন কাজ করার পর আর ভালো লাগে, কখনো ভালো লাগে, যখন ভালো লাগে তখন সবকিছু রেখে দিই, আর যখন ভালো লাগে না তখন ভাবি যে থাক, পরের দিন করব। তো আজকে যত কাপড় চোপড় সবগুলো রাত্রে এসে হয়তো দেখি, বলতে পারছি না, কারণ শরীর কখন কি হয় যায় না তো না। তো তারপরে দেখো, এই যে এটা না আমার মা ছিল। তো এটা আমার ভালো লাগে, কারণ মেয়ের যত মানে সারাদিন যত কাপড় চোপড় যত ইউজ করি সবকিছুর মধ্যে রাখি, কারণ এটার মধ্যে রাখলে না খুব ভালো হয়। তো দেখো সবগুলো ভাবে রেখে দিচ্ছি আমি, আর এগুলা সবকিছু আজকে ব্যবহার হবে। যে জামাটা রেখে দিলাম সেই জামাটা আমি স্নান করার কিছুক্ষণ পর পরাবো। মেয়েকে দিয়ে গেল সেই কাকিমা, তো ঘুম থেকে উঠে গিয়েছিল। তো তারপর দেখো আমার তো কাজের সব 12টা বেজে গেল। তো দেখো আমি তো আর ওকে হাতে নিয়ে করতে পারছি না, সরি কাজ করতে পারছিলাম না। একটু পুরোপুরি একটু গোছ করে রেখে দিয়ে পরে করব। তারপরে ওর স্নানের জলটা গরম করতে দিয়েছিলাম। আজকে সেরকম রৌদ্র নাই বাইরে, তবুও দিয়েছি, দেখি হালকা যদি গরম হয় তো স্নান করাই দিব, না সেটা গরম জল মেশাই দিব। তো তারপরে এটা ছিল বিছানার উপরে। তো তারপরে কোচ করে নিয়ে ভালো করে আবার আলনার মধ্যে সাজায় রেখে দিলাম। এক হাতে না করতে পারলাম না, তো সেই জন্য ভাবলাম যে থাক, পরে যখন ওই ঘুম আসবে তখন আমি এগুলো সব আবার ঠিক করবো। তো ওকে একটু শুয়ে দিলাম, আর আমি গুলছিলাম হলো ওর জন্য দুধ। ও খাবে এখন, কারণ ওই অনেকক্ষণ খেয়েছিল, প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি দুধ গুলছিলাম। তারপর দেখো ভাবলাম যে একটু ভিডিও, ওই না যাবে পুরো খেলা করছিল, মানে কি বলবো তোমাদের। তো তার ভাবলাম যে একটু ভিডিওটা করে নে, কিন্তু আমার এত বদমাইশ কি তোমাদেরকে, কত খেলা করছিল যে না খেলাটা দেখছে সে সব। আর দেখো, তোমরা দেখো আমার এতটাই ভদ্র হয়ে গেছে, সবাই বলবে যে আমার মেয়ে কোনো কিছুই করতে জানে না। তো এত সুন্দর খেলা করছিল বলবো তোমাদের, সেই জন্য ভিডিওটা করলাম। তারপরে কি বলবো ফ্রেন্ডস, আমার না মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমার না সোনার আংটিটাকে হারিয়ে ফেলেছি আমি স্নান করতে গিয়ে। তো আমি প্রথমে খেয়াল করছিলাম না, তো পরে স্নান টান করে যখন দুধ গোলাই তখন দেখছি কি আমার হাতে না আংটিটা নেই। তো এই যে দেখো, এই আংটিটার পাশে ছিল সোনার আংটিটা, তো আমি কোথায় যে ফেলছি কিছুই বুঝতে পারছি না। মনের মধ্যে ভালো লাগছে না, তোমাদের দাদা ভাই আসে যে কি বলবে আমাকে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো মন টন সব খারাপ হয়ে গেল। ভাবছি কি করব, কেমন করে পাবো আংটিটা, নদীর মধ্যে যেহেতু হারিয়ে গিয়েছে, বুঝতে পারছি না। তো কিছুতেই ভালো লাগছিল না আমাকে। তো যে হোক, কিছু করার নাই, দেখা যাবে কি বলে আসে। তো তারপর দেখো দুধ নিয়ে নিয়েছি। তো এখন ওকে
মানে কি বলবো, এখন আমার শুরু হবে যুদ্ধ। আমি এতটাই ডিস্টার্ব করে কি বলবো, মানে এতটাই বিরক্ত করে, আমি কিছু বলার ভাষা নাই আমার। কিছুতেই খেতে চায় না, ওকে কিভাবে খাওয়াই কিছুতেই বুঝতে পারি না। অনেক না বুঝ থেকে খাওয়াবে, খাওয়ালে ভালো তাদেরকে। ওই যে খেতে চায় না, আমি কি করে খাওয়াবো? চাই না ওই বস থেকে আমার না খাওয়াতে খুব দেওয়া লাগে, কিন্তু কি করবো, কিছু করার না। আমার মেয়ে এখন বস থেকে খাবে না, ও এখন ঘুরে ঘুরে খাবে, তো এটাকে সেভাবে খাওয়াতে হবে, কিছু করার নাই। তো সে ঘুরে ঘুরে এটা ওটা বলে 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 ওকে আমি দুধটা খাওয়াই প্রত্যেকটা 2 ঘন্টা পর পর, সময় সময় যায়, কিন্তু কি বলবো, কিছু করার নাই, খাওয়াতে তো হবেই। তো তারপর দেখো আমার না খুব বিরক্ত ছিল যে কখন কখন খাবে মনে হচ্ছিল, আমার না হাত লেগে যাচ্ছিল, কারণ এক হাতের উপর ভর দিয়ে আছে। তারপরে কি বলবো, খেতে যায় না। তো আর একটু ছিলাম যে কখন শেষ হবে, কখন শেষ হবে। তো দেখো আর একটু বেশি না, আপু হয়তো 3 বার হয়তো শেষ হয়ে যাবে। তো আমার বিরক্তিতে আর ছিল না, ভাবছিলাম একটু ওর তো স্নান করানো, ওকে আবার স্নান করানো গিয়েছে, তো শুলে তো হবে না। তো তারপর দেখো এখন ভাত মানে দুধ খাওয়াই টাওয়াই ওকে আবার স্নান যেতে হবে, তো জলটা গরম হয়ে গেছে। তো এখন যাব ওকে নিয়ে স্নান করানোর জন্য। তো দেখো ওর দুধ ফাইনালি খাওয়া শেষ, আমার যুদ্ধটা কমপ্লিট, অন্তপক্ষে যুদ্ধে একটু জয় পারলাম। তো যে তারপর চলে আসলাম ঘরে। তারপরে দেখো শুয়ে পড়লাম, ভালো লাগছিল না, আংটিটার কথা মনে পড়ছিল বারবার। যেহেতু সোনার আংটি, তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে আমাকে আংটিটা কিনে দিয়েছিল, অনেক শখ করে, অনেক আশা ছিল, মানে আশা করে আনন্দ করে আংটিটা আমাকে কিনেছে, কিন্তু সেই সব জিনিসটা আমি হারিয়ে ফেলেছি। কিন্তু যাই হোক, কিছু করার নাই, ভালো লাগছিল না। তো তারপর দেখি আমার মেয়ে না খেলা করছিল একা একাই, তো আমার মেয়েও হয়তো বোঝে আমার কষ্টটা, তো সেই জন্য দেখো কোনো বিরক্ত করছিল না। এমনিতে আমার মেয়ে অতটা বিরক্ত করে না, খেলা করে একা একাই। তো দেখো আমি যখনই ওকে ক্যামেরা মানে ধরছি, ভাবলাম যে ওকে একটু ক্যামেরাটা করিয়ে ও খেলা করছে, এগুলো সব স্মৃতি থেকে যাবে। তো দেখো সেই না স্টপ হয়ে গিয়েছে, আর ক্যামেরার দিকে ওই কিভাবে হাসছে দেখো তোমরা। তো তারপর যাবো এখন স্নান করাতে। তো স্নান টান করানো কমপ্লিট। তো তারপরে দেখো ওর সঙ্গে একটু খেলা করছিলাম আমি, আমার পা নাড়ে দিয়ে পুরো খেলা করছিল। তো তার না খালি একটা ভালো লাগে না, সবসময় খালি ওই না মুখের হাত দেয়, সবসময়ের জন্য মুখের মধ্যে হাত দেয়, এই জিনিসটা আমাকে একদম বাজে লাগে, কিন্তু কিছু করার নাই, সবাই বলে যে বাচ্চারা মুখে হাত দিয়ে। তো তারপর দেখো ওকে রেডি করালাম, তো রেডি করার দেখো ওকে বলছিলাম যে একটু হাসি দাও মা, ওই কিছুতেই হাসতে চাইছিল না, মানে পুরো জিদ্দি যে না আজকে মা যতই বলুক কিছুতেই না। তো পাশে যাচ্ছিল, তো ওকে দেখে একটু হাসি দিল। তো তারপরে তো চলে আসলাম ওকে একটু ঘুম আসাবো, কারণ আমাকে তো আবার রান্না রান্না করতে হবে, তো সেই জন্য ওকে একটু ঘুম আসাবো। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো দেখো ভিডিও করছিলাম আমি, আর একটু দুষ্টুমি করছিলাম। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্তই, আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই প্লিজ 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 কমেন্টে একটু জানিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিল। তো সবাইকে বাই বাই, সুস্থ থাকো।